আজ বানাবো ডিম সয়াবিনের রেসিপি। এই রেসিপিটা একবার তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখেছো আলুগুলো কেটে ধুয়ে আমি ভেজে নিচ্ছি, তার সাথে সয়াবিনগুলো আমি ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আর দুটো ডিম ফাটিয়ে আমি একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি আগের থেকে। প্লেন একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়া করে রেডি রেখেছি। আর যদি সয়াবিন আর আলুটাও ভাজা হয়ে গেছে, ওই সেই কড়াইতে দিয়ে দেবো একটু তেল। তাতে দিয়ে দিয়েছি এই যে তেজপাতা আর গোটা জিরে আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি একটা টমেটো কেটে রাখা একটা টমেটো দিয়ে দিয়েছি। আর মশলা করে নিয়েছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা সামান্য একটু জল দিয়ে আমি আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দেবো। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। সয়াবিন আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তবে জলটা আমার ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। দুপুরে খাবার গুছিয়ে নিয়েছি আমি। দেখো এখানে করেছি পুঁই মিচুরি করেছিলাম, আর ভাত তো অবশ্যই। আর এখানে আছে সজনে ডাঁটা শস্য পোস্ত দিয়ে করেছি। আর দেখো তরকারিটা গরম ভাত বলো রুটি বলো সবের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো বন্ধুরা।